নগর জীবনে যান্ত্রিক পাখার প্রচলন বাড়লেও গ্রামাঞ্চলে এখনও কদর আছে হাত পাখার। প্রচণ্ড গরমে গ্রামের গৃহিণীর হাতে এখনও তাল পাতার একটি পাখা বাড়তি দরদ বয়ে আনে। আবহমান গ্রাম বাংলার ঋতুচক্রে বৈশাখ এলেই বাড়ে পাখা তৈরির ব্যস্ততা। গ্রাম গায়ের পাখাপল্লিতে চলে নানান আয়োজন। বগুড়ার কাহালু উপজেলার আতালপাড়া যোগীর ভবন আলোরা উত্তরপাড়া গ্রামে পুরোদমে চলছে হাত পাখা তৈরির কাজ। পরিবারের প্রতিটি সদস্যের শ্রমে ঘামে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন হাত পাখা। তালপাতা সংগ্রহ কিছুটা কষ্টসাধ্য হলেও বিক্রি বাড়ায় খুশি কারিগররা। বাপদাদা আমল থেকে এটা হচ্ছে। আগে বেচে হলো 12 আনা করে, তারপরে 4 টাকা, তারপরে 5 টাকা, হতে 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 20 টাকা। তালের গাছের যে পাতা আছে সেগুলো কাটা লাগে, কাটে ফিরে আনা লাগে। খুব আমাদের এই পাতা কাটাটাই হচ্ছে আমাদের একটু কষ্ট মনে হয়। বগুড়ার কাহালু উপজেলার আতালপাড়ার যোগীর ভবন সহ 3-4টি গ্রামে এভাবে চলছে পাখা তৈরির কাজ। নারী পুরুষ সবাই মিলে এই পাখা তৈরি কাজ করছেন প্রায় 30 থেকে 40 বছর আগ থেকে। তারা বলছেন তাল পাখার সহজলভ্যতা থাকলে তারা এই পেশাতেই সারা জীবনই সংসার চালাতে পারবেন। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে সহকর্মী শোয়েব রহমান। তিনি জানাবেন পাখা তৈরি এবং বিপণনের সর্বশেষ খবর। বৈদ্যুতিক পাখার কাছে হাত পাখা হার মেনেছে এমনটা মনে হলেও চট্টগ্রামের চন্দনাইশের জিহস ফকিরপাড়া গ্রামের এই পরিবারের ব্যস্ততা সে ধারণা সম্পর্কে আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। এখানকার প্রায় 500রও বেশি পরিবার ঐতিহ্যগতভাবে টিকিয়ে রেখেছেন এই হাত পাখার ব্যবসাকে। শুধুমাত্র বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানকার প্রতিটি পরিবার আয় করেন 2 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত। এখন আগের চেয়ে বিক্রির সংখ্যা কম হলেও দাম পাওয়া যায় অনেক ভালো। আবার অনেক শৌখিন ক্রেতার হাত ধরে এসব পাখা চলে যাচ্ছে বিদেশেও। বৈশাখী মেলা ও জব্বারের বলি খেলা এসব পাখা বিক্রির প্রধান মৌসুম। এক একটি হাত পাখা পাইকারিতে বিক্রি হয় 180 থেকে 300 টাকায়। শুধু পাখা কেন্দ্রিক এ গ্রামে এক মৌসুমে অন্তত 25 কোটি টাকার বাণিজ্য হয়। সর্বোচ্চ ধরেন না 8 হইতে 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। মেলা উপলক্ষে গ্রামে বেড়েছে ব্যাপারীদের আনাগোনা। বাড়ি বাড়ি গিয়ে পাখা সংগ্রহ করেন তারা। আবার অনেকেই দিয়ে রাখেন অগ্রিম অর্ডার। আগের থেকে অর্ডার করতে হয়। এখন আমাদের এই বাঁশখালী, চকরিয়া, কক্সবাজার আর চিটাগাং থেকে অনেক লোক আছে। এক একজন কারিগর দিনে 4 থেকে 5টি পাখা তৈরি করতে পারেন। বংশ পরম্পরায় পাখা তৈরি করছেন এসব পরিবার। ফটিকছড়ি, রাঙামাটি, রাউজান থেকে সংগ্রহ করা হয় তালপাতা আর বাঁশ বেতের মতো উপকরণ সংগ্রহ করা হয় পার্বত্য এলাকা থেকে। তবে বাঁশ, বেত ও তালপাতার অপ্রতুলতায় বাড়ছে চ্যালেঞ্জ। কাঁচামালের দামের সাথে বেড়েছে দাম। গাছ হিসেবে কিনি, হয়তো এক গাছের তো 6-7 ডগা করে লামাতে হয়, আর ঘন ঘন ক্ষেত্রে মানে সবগুলো মানে কেটে লামাতে হয়। চন্দনেশের এই গ্রামের হাত পাখার কারিগররা এই পেশাটিকে টিকিয়ে রেখেছেন ঐতিহ্যগতভাবে। হয়েছেন স্বাবলম্বী, সন্তানদের করিয়েছেন পড়ালেখা। কেউ বা এই পেশার আয় উপার্জন দিয়ে সন্তানকে পাঠিয়েছেন প্রবাসে। তবে নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাই সরকারি পৃষ্ঠপোষকতা চান এখানকার হাত পাখার কারিগররা। এবার আমরা উত্তরের জনপদের হাত পাখার কারিগরদের হালচাল জানব সহকর্মী মোকাররম হোসেনের কাছ থেকে। বছরের অন্য সময় কৃষি কিংবা অন্য পেশায় ব্যস্ত থাকলেও গ্রীষ্মে হাত পাখা নিয়ে ফেরি করেন দিনাজপুরের তরুণ নয়ন মিয়া। চৈত্র থেকে জ্যৈষ্ঠের শেষ পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে জংশনের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রেতা আকর্ষণের চেষ্টা তার নিত্যদিনের কাজ। তবে বছর 5 আগেও দৈনিক হাজারখানেক হাত পাখা বিক্রি হলেও এখন তা কমে শতকের নিচে ঠেকেছে। ট্রেনের বিলম্ব কিংবা যাত্রী চাপ না বাড়লে সেদিন হয় না বলার মতো কোনো বিক্রি। তবে কালেভদ্রে শখের বসে এখনও হাত পাখা কেনেন অনেকেই। 3-4 বছর আগে 5000 পিস মতন মাল, 1000 পিস মতন বেচতাম। এখন মনে করেন 150 পিস বেচতে হচ্ছে ভাই প্রত্যেক দিন। এভাবে করে বেচা কিনা করে চলতে হচ্ছে আমাদেরকে। একটু ঠান্ডা যখন হয় তখন একটু কমে, আর যখনই গরম হয়ে যায় তখন আবার প্রচণ্ড বিক্রি বাড়ি যায়। বাসায় কারেন্ট আছে কি নাই, কিন্তু দাদি, নানি, আম্মু বাতাস করতেই আছে। একসময় উত্তরে বাঁশের অংশবিশেষ, পুরনো কাপড় আর তালপাতা দিয়ে তৈরি করা হাত পাখার কদর থাকলেও এখন সে জায়গা দখল করেছে প্লাস্টিকের হাত পাখা। আমাদের যাপিত জীবনে দারিদ্র্যের জীর্ণতা কিংবা আভিজাত্যের জৌলুস যাই থাকুক না কেন, গ্রীষ্মের তাপদাহের তাপমাত্রা সবার জন্য বইছে সমান তালে।
তবে এই তাপ নিবারণে স্বস্তির খোঁজে একসময় হাত পাখা দিয়ে ভরসা থাকলেও ইলেকট্রনিক্স পণ্যের আভিজাত্যের বিন্যাসের ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে এসি কিংবা ইলেকট্রনিক্স ফ্যান। তবে ভ্রমণ কিংবা অবসরে এখনও হাত পাখাতেই স্বস্তি খোঁজেন অনেকেই। প্ল্যাটফর্মে ফেরিওয়ালাদের বিক্রির এই ব্যস্ততা দেখে অন্তত সে কথাই অনুমান করা যায়। সুতরাং ইলেকট্রনিক্স পণ্যের রমরমা ব্যবসায় হাত পাখার প্রয়োজন এখনও যে ফুরায়নি একথা বলাই যায়। মোকাররম হোসাইন, এখন রংপুর। Lily Lemon Face Wash. Lily, always beautiful.